গল্পটা মন দিয়ে শুনুন, অনেক ভালো লাগবে। বিয়ের 15 দিন যেতে না যেতেই মেয়েটার মাথা ঘুরুনি আর বমি বমি ভাব দেখে শুধু আমি অবাক হইনি, বরং অবাক হয়ে গেছে গোটা পরিবার। অবশেষে পরিবারের চাপে পড়ে নিয়ে গেলাম তাকে ডাক্তারের কাছে। চেক করে সত্যটা প্রকাশ পেল, আমি বাচ্চার বাবা হতে চলেছি। যেখানে আমি খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ। মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম, মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যি কি এই বাচ্চার বাবা আমি। মেয়েটা চুপ করে আছে, কোনো উত্তর নেই। মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম, ভয় পেও না, আমি তোমাকে ত্যাগ করব না। শুধু একজন পুরুষ হয়ে আর একজন পুরুষকে ধিক্কার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি। মেয়েটা চোখ দিয়ে শুধু জল ঝরছে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। কান্নার আওয়াজে আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে। আমি উত্তরটা পেয়ে গেছি, তবুও তাকে দোষ দেইনি। ভাগ্য বলে চালিয়ে নিলাম। ওকে এতটা ভালোবাসি যে ছুঁড়ে ফেলতে পারলাম না। আমি পরিবারের থেকে বঞ্চিত হলাম, অন্য অফিসে বদলি হলাম। মেয়েটা কেমন জানি বোবা হয়ে গেছে, বাসায় একা একা মনমরা হয়ে সারাক্ষণ বসে থাকে, কোনো কথা বলে না। কেঁদে কেঁদে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ একদিন গভীর রাতে হাউ হাউ করে কেঁদে উঠেছে। আমি চমকে গেলাম, জেগে দেখলাম মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে চোখের জলে আমার গেঞ্জিটা ভিজিয়ে ফেলেছে। চোখ মুছিয়ে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম। আমি ওকে একটুও ঠকাইনি, তবে সে আমাকে ঠকিয়েছে। এটা আমার দুঃখ, তবে কোনো ব্যাপার না। আমি এই বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম। বিয়ের বয়স 8 মাস হতেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। দুঃখের বিষয়, বাচ্চাটা মরা ছিল। মেয়েটার জ্ঞান ফেরার পর যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে, তখন সে গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিল, আবার বেহোশ হয়ে গেল। তারপর থেকে মেয়েটা আর কথা বলতে পারে না। এখন দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। বিয়ের বয়স আজ 4 বছর। বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না। তবুও সারাদিন পরিশ্রমের শেষে যখন ধিমি লাইটের আলোয় নিভিয়ে মেয়েটা আমার বুকের উপরে মাথা রাখে, বিশ্বাস করুন আমি তখন স্বর্গের ছোঁয়া পাই। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলি। ভালোবাসার কাছে অনেক বড় বড় ভুলের ক্ষমার যোগ্য হয়ে যায়। ভালোবাসুন, কিন্তু কিছু গোপন রাখবেন না। সম্পর্ক জড়াবার আগে সব সত্য বলে দিন, মাপ চেয়ে নিন। তারপর দেখেন আপনি শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা, শ্রেষ্ঠ স্বামী স্ত্রী। আমার গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন।